আপনাদেরকে আগেই কথা দিয়েছিলাম সবুজায়ন গ্রুপ মিটআপ থেকে আমি যে সমস্ত গাছ উপহার হিসাবে পাচ্ছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার থেকে বয়সে বড় ছোট প্রত্যেকটা মানুষের কাছ থেকে সবুজায়নের গ্রুপে যারা যুক্ত তাদের কাছ থেকে আমি প্রচুর গাছ উপহার পেয়েছি। রেড ফার্স্ট লাভ ফুলের এই গাছটি আমি সবুজায়ন গ্রুপের তরফ থেকে উপহার হিসাবে পেয়েছি, আর বাকি এই সমস্ত গাছগুলো ব্যক্তিগতভাবে এক একজন উপহার দিয়েছেন। সবুজায়ন এই গ্রুপটির সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত, তবে এর আগে কোনো গ্রুপ মিটআপ আমি যুক্ত হতে পারিনি। আমার যে সমস্ত পরিচিত মানুষরা আছেন সবুজায়নের সদস্য হিসাবে, তারা এর আগে আমাকে অনেকবারই ইনফর্ম করেছেন, কিন্তু আমার ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি সেই মিটআপগুলোতে যোগ দিতে পারিনি। আর এই ছিল আমার সবুজায়নের প্রথম গ্রুপ মিটআপ। আর প্রথম মিটআপেই এত গাছ উপহার পেয়েছি। গাছ তো শুধু সৌন্দর্য বাড়ায় না, গাছ প্রকৃতি এরা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। একটা ছোট্ট দুপাতার চারা গাছ থেকে গাছটি যখন বড় হয়ে ফুল বা ফল দেয়, তার পরিচর্যা করা, লালন পালন, এই যে পুরো জার্নিটা, এটা কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের জীবনকেও সমৃদ্ধ করে, আমাদের জীবনেও একটু থামতে শেখায়। প্রচুর গাছ পেয়েছি, তবে সত্যি কথা বলতে সব গাছগুলোর নাম আমি জানি না। তাই ওখানকার সদস্যদের সঙ্গে কথা বলেই এসেছিলাম যে যেই গাছগুলোর নাম জানি সেগুলো তো লাগিয়ে দেব, আর যেগুলো জানি না সেগুলো কিন্তু ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে কীভাবে পরিচর্যা করতে হয় বা মাটি কীভাবে তৈরি করতে হয়। এই প্রথম মিটআপেই আমি এলাচ চারা, মালবেরি, রেন লিলি, বিভিন্ন ধরনের পর্তুলিকা, হাইব্রিড টগর, নিশিপদ্ম, আরও বিভিন্ন ধরনের প্রচুর গাছ উপহার পেয়েছি। আর অনেক দিন ধরেই আমার একটি গাছ লাগানোর শখ হয়েছিল, কিন্তু পাচ্ছিলাম না বা সেইভাবে খোঁজ পাচ্ছিলাম না বলতে পারেন গাছটির। সেই গাছটিও পেয়েছি এক দাদার কাছে। বেশ কয়েকটা অ্যাডিনিয়ামের চারা উপহার হিসাবে পেয়েছি। ভীষণ সুন্দর জলজ গাছ প্যারট ফেদার উপহার পেয়েছি, কিন্তু গাছটা কিভাবে লাগাই আমি জানি না, সেটা গ্রুপ সদস্যদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। তাছাড়াও বড় সাদা লঙ্কার চারা উপহার পেয়েছি, আর অনেক ধরনের পাতাবাহার পেয়েছি। মানে আমার যেই গাছগুলো পছন্দ হয়েছিল সেগুলো তো গ্রুপ সদস্যদের কাছ থেকে চেয়েছিলাম, সেগুলো পেয়েছি। তাছাড়াও তারা বাড়তি করে প্রচুর পাতাবাহার আমাকে উপহার দিয়েছেন। আর এই যে বড় পাতার যেই গাছটি হাতে দেখছেন, এর জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ওই দাদা ওই গাছটির সঙ্গে আমাকে আরেকটা অ্যাডিনিয়ামের চারা উপহার দিয়েছেন। এই গাছটা পেয়ে যে আমার কী আনন্দ হচ্ছিল! এটা পলাশ গাছ, নর্মাল যেটা আগুন রাঙা পলাশ, সেই পলাশের গাছ। আর ২ বছর পর থেকে আমার ঘরেতেও পলাশ ফুল ফুটবে, এটা ভেবেই আনন্দ হচ্ছিল। কাল ওই গ্রুপ মিটআপে গিয়ে সত্যি একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরলাম। সমৃদ্ধ হলাম বলতে পারেন। প্রতিটা মানুষের গাছের সম্বন্ধে জ্ঞান, মানে আমি শুধু মুগ্ধ হয়ে শুনে যাচ্ছিলাম। এক দাদা বললেন শুধুমাত্র অ্যাডিনিয়ামকে ভালোবেসে উনি ১৬ থেকে ১৭,০০০ অ্যাডিনিয়ামের চারা তৈরি করেছেন। মানে ভাবা যায় কতটা পরিমাণ গাছ পাগল হলে এরকম করে মানুষ। তাছাড়া প্রত্যেকটা, মানে ওখানকার যে সমস্ত মানুষদের সঙ্গে কালকে পরিচয় হলো, উম প্রত্যেকেই এক একজন সত্যিকারের গাছ পাগল। কেউ অ্যাডিনিয়াম নিয়ে, কেউ বেগুনভেলিয়া নিয়ে। তো এক একজন এক একটা গাছের পুরো স্পেশালিস্ট। এবং সবথেকে ভালো লাগছিল যেটা, যারা একদম ছোট সদস্য তারা শুধু এক একটা গাছ যখন দেখছে, মানে গাছের পাতা বা একটু ফুল যখন দেখছে, সঙ্গে পুরো গাছের ঠিকুজি কুষ্টি বলে দিচ্ছে এরকম। মানে শুধু তো একটা গাছের যদি কেউ ফুলের বা কিছুর নাম বলছে, সঙ্গে ওরা তো অনেক ভালো আমাদের থেকে, ধরুন ইন্টারনেট সার্চ করছে, ইয়ে করছে, এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পারদর্শী। তো ওরা নিজেদের পড়াশোনা, নিজেদের কাজের পাশাপাশি যে একটা হেলদি নেশার দিকে ঝুঁকছে, এটা দেখে ভীষণ ভালো লাগছিল। তো এই হলো আমার সবুজায়ন গ্রুপ মিটআপ থেকে উপহার হিসাবে পাওয়া বিভিন্ন ধরনের গাছ। গাছগুলোকে দেখতে তো ভীষণ আনন্দ হচ্ছে, তারপরেই মনে হচ্ছে এই এতগুলো গাছের আমার সব মাটি তৈরি করতে হবে। কিছু গাছের মাটি আমি আগেই তৈরি করে রেখেছি, তবে এতগুলো তৈরি করা হয়নি। তো যাই হোক, পরে ভবিষ্যতে আমার গাছগুলো কেমন হলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।